সপ্তর্ষির পৌরাণিক কাহিনী ও ইতিহাস কী ছিল? ঋষি শব্দের অর্থ যিনি দর্শন করেছেন, অর্থাৎ তপস্যার মাধ্যমে যারা বেদের মন্ত্র বা গভীর জ্ঞান লাভ করেছেন। সপ্তর্ষির ভূমিকা। সপ্তর্ষিরা হলেন বৈদিক যুগের মহান ঋষি, যারা ব্রাহ্মণ ও উপনিষদের মতো পরবর্তী বৈদিক সাহিত্য পূজিত হন এবং বেদের জ্ঞান সংরক্ষণে ও প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। কিংবদন্তি অনুসারে আদি যোগী শিব অর্থাৎ মহাদেব সপ্তর্ষিদের জ্ঞানযোগ প্রদান করেছিলেন, যা তাদের মহাজাগতিক জ্ঞান লাভে সাহায্য করে এবং তারা মহাবিশ্বের বিভিন্ন রহস্য উন্মোচন করেন। প্রতিটি মন্বন্তরে অর্থাৎ সৃষ্টির যুগ সপ্তর্ষির তালিকা পরিবর্তিত হয়। বর্তমানে মন্বন্তরে স্বয়ম্ভু মন্বন্তর উল্লেখিত ঋষিরা হলেন মারীচি, অত্রি, অঙ্গিরা, পুলাহা, ক্রুত, পুলস্ত্য এবং বশিষ্ঠ, যারা প্রজাপতি ব্রহ্মার মানসপুত্র। রাতের আকাশে বিগ ডিপার অর্থাৎ সপ্তর্ষি মণ্ডল নক্ষত্রপুঞ্জকে সপ্তর্ষি নামে চিহ্নিত করা হয়, যা ভারতীয় জ্যোতির্বিদ্যার দিক নির্ণয় ও কাল গণনায় ব্যবহৃত হয়। গুরুত্বপূর্ণ মহর্ষিদের সপ্তর্ষিদের উদাহরণ হল বশিষ্ঠ। ইনি রাজর্ষি, বিশ্বামিত্রের প্রতিদ্বন্দ্বী এবং রামায়ণে রাম কুলগুরু হিসাবে পরিচিত। অগস্ত্য মুনি, ইনি দক্ষিণ ভারতের আর্য সভ্যতার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন বলে মনে করা হয়। অত্রি, ইনি অত্রি সংহিতার লেখক এবং ঋষি বিশ্বামিত্রের পুত্র হিসাবেও পরিচিত। সংক্ষেপে, সপ্তর্ষিরা শুধু পৌরাণিক চরিত্র নন, তারা জ্ঞান, ধর্ম এবং মহাজাগতিক শৃঙ্খলার প্রতীক, যা হিন্দু ধর্ম ও সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ। আমরা অনেকেই রাতের আকাশে সপ্তর্ষিমণ্ডল দেখে থাকি।